আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে যারা বিগিনার তাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ড্রোন ফ্লাই করতে হয়। সো আজকে ড্রোনটা ফ্লাই কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। প্রথমে ড্রোনটা আনফোল্ডিং করে নিব। উপরে যে পাখাগুলো থাকে সেগুলো হচ্ছে যে প্রথমে আনফোল্ড করব, তারপর নিচের পাখাগুলো স্লাইডলি যেন নিচ থেকে উপর দিকে তুলে নিয়ে আসবো। এবং আমার কাছে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটারে প্রবেশ করাবো। তারপর হচ্ছে যে আমি এখানে পাওয়ার বাটনটা আছে, আমি পাওয়ার বাটনটাকে অন করে দিচ্ছি। প্রথম সিঙ্গেল প্রেস করে তারপরে একটু লং প্রেস 1 অথবা 2 সেকেন্ড ধরে রাখলে ড্রোনটা চালু হবে। একটা শব্দ হয়েছে, তার মানে ড্রোনটা চালু হয়েছে এবং তার গিম্বলটা অটোমেটিকলি ক্যালিব্রেশন হয়ে যাবে। এখন হচ্ছে যে রিমোট কন্ট্রোলটাকে অন করতে হবে। রিমোট কন্ট্রোলও সেম ভাবে আমি একটা প্রেস করে আরেকটা প্রেস করলে, মানে লং প্রেস করলে এটাকে চালু করতে হয়। আচ্ছা, এখন আমরা এটাকে ফ্লাইং করব। তো আমরা যদি রিমোট কন্ট্রোল থেকে ফ্লাইং করতে চাই তাহলে রিমোট কন্ট্রোলের এই দুইটা নব যদি নিচের দিকে নামাই তাহলে হচ্ছে যে প্রপেলার গুলো ঘুরবে। আর যদি আমরা স্ক্রিনে দেওয়া আছে এই টেক অফে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকলি ফ্লাইং হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোনটা ফ্লাই হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি রিমোট কন্ট্রোল থেকে দুটো নব নিচের দিকে নামাই তাহলে দেখতে পাচ্ছেন যে প্রপেলারটা ঘুরতেছে। তো আমরা যদি এই এই নবটাকে যদি আমরা উপরের দিকে দিই তাহলে হচ্ছে যে এটা ফ্লাইং করবে, একদম অটোমেটিকলি উপরে উঠে যাবে। আমি বললে ছাড়ো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে এটা ফ্লাইং করতেছে। ফ্লাইং করার আগে যদি ক্যালিব্রেশন, এখানে কম্পাস ক্যালিব্রেশন এরকম নীল কালার না থাকে তাহলে হচ্ছে যে কম্পাস ক্যালিব্রেশনটা করে নেবেন ফ্লাইং করার আগে। তো কিভাবে কম্পাস ক্যালিব্রেশন করতে হয় তাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো কম্পাস ক্যালিব্রেশন করার সময় কম্পাসে আমরা ক্লিক করলাম, তারপরে এখানে দেখা যাচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে 1.5 মিটার উপরে রেখে এটাকে কাজ করার জন্য। সেটা এখন প্রথমে বলা হয়েছে যে আমরা এটা হরিজন্টালি এটাকে ঘোরাবো। তো হরিজন্টালি আমরা এটাকে ঘোরাচ্ছি। এখন দেওয়া হচ্ছে যে 360 ডিগ্রি ভার্টিক্যালি ঘোরানোর জন্য। তো 360 ডিগ্রি আমরা ভার্টিক্যালি ঘোরাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যালিব্রেশন সাকসেসফুল। তো ক্যালিব্রেশনটা সাকসেসফুল না হলে প্রবলেমটা হয় এই যে আপনার ড্রোনটা স্টেবল থাকবে না, একটা জায়গায় স্থির থাকবে না। অবশ্যই জিপিএস কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জিপিএস স্যাটেলাইট 15টা পাইছে। সো এটা যদি মানে 10টার উপরে পায় তাহলে স্ট্রং থাকে এবং কম্পাস ক্যালিব্রেশনটা করে নিলে এটা যখন ফ্লাইং করবেন তখন স্টেবল থাকবে, তা না হলে কিন্তু স্টেবল থাকবে না। তো এই যে ড্রোনটা ফ্লাই করার পরে ড্রোনটা কিন্তু একটা জায়গায় স্থির আছে। তো স্থির থাকার জন্য অবশ্যই মাস্ট বি ক্যালিব্রেশনটা প্রয়োজন। আমরা হচ্ছে যে এখন কিভাবে ড্রোনটাকে ফ্লাই করতে হয় সেটা দেখাচ্ছি, একটু এদিকে আসুন। ড্রোনটা ফ্লাইং করার পরে ড্রোনটা আমি যদি এই নবটা থেকে, মানে আমার বাম হাতের নবটা থেকে যদি আমি উপর দিকে তুলি তাহলে ড্রোনটা উপরের দিকে উঠবে। আর যদি আমি এই নবটার নিচের দিকে নামাই তাহলে হচ্ছে যে আমি ড্রোনটাকে নিচের দিকে নামাচ্ছি, মানে ল্যান্ডিং এর দিকে ধাবিত করছি। আর আমি যদি এটাকে বাম দিকে ঘুরাই তাহলে সে হরিজন্টালি ঘুরতে থাকবে। আমি যদি ডান দিকে নেই তাহলে সে হরিজন্টালি ডান দিকে ঘুরতে থাকবে। আর এই নবটার কাজ হচ্ছে আমরা যদি এটাকে সামনের দিকে নিতে চাই, সে কিন্তু সামনের দিকে যাচ্ছে, সে ড্রোনটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। আর যেটা পিছনের দিকে নিতে চাই তাহলে পিছনে আসবে। তো এটা হচ্ছে ডান দিকে নিলে ডান দিকে যাবে, বাম দিকে নিলে বাম দিকে যাবে। তো এই ড্রোনটা খুবই স্টেবল। সেক্ষেত্রে কম্পাস ক্যালিব্রেশন প্লাস জিপিএসটা যদি আমরা ঠিক করে নিই তাহলে আমাদের এই স্টেবিলিটি ধরে রাখতে পারবো। আর স্টেবিলিটি যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে যে আমাদের অবশ্যই কম্পাস ক্যালিব্রেশন প্লাস ড্রোনের
জিপিএস ঠিকঠাক মতো পাইছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখলেই হবে। তো আমরা হচ্ছে যে আরো কিছু সেটিংস নিয়ে কথা বলি। এখানে কিছু সেটিংস আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা কন্ট্রোলার থেকে সেফটি, প্রথমে সেফটির দিকে যায়। এখানে হচ্ছে যে অটো আরটিএইচ, এখন আমার রেঞ্জের বাইরে চলে যাবে অথবা ড্রোনটা যখন রিমোট কন্ট্রোল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, সে অটোমেটিকলি আমি যে জায়গা থেকে উড়াইছিলাম ড্রোনটা সেই জায়গায় এসে ল্যান্ড করবে। সো সেই জায়গায় যদি ল্যান্ড করতে চাই তাহলে এই যে আরটিএসটা আছে সেটা আমি এখানে কত মিটার উচ্চতা দিয়ে আমি নিয়ে আসতে চাই, মানে আমি যখন ওটা উপর দিকে তুলবো তখন সেই ড্রোনটা কত মিটার উপর দিয়ে আমার যে জায়গা থেকে উড়াইছিলাম সে জায়গায় আইসা আবার ল্যান্ড করবে, সেটা এখানে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে ম্যাক্স অ্যালটিটিউড হচ্ছে যে আমি ড্রোনটাকে সর্বোচ্চ কত মিটার পর্যন্ত উপরে উঠাতে চাই। আমি এখানে 75 মিটার দিয়ে রাখছি, বেশি উপরে উঠানোর দরকার পড়ে না, যদি উঠাইতে ইচ্ছে করে তাহলে এখান থেকে কমায় দিতে পারবো, বাড়ায় দিতে পারবো। তো আমি এখানে আমার ইচ্ছে মতো দিতে পারি। আর এখানে ম্যাক্স ডিস্টেন্স আছে, আমি এই ড্রোনটাকে কতটুকু দূরত্ব নিতে চাই, কতটুকু দূরে নিতে চাই। আমি ইচ্ছা করলে এটাকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে নিতে পারি, কিন্তু এত দূরে নেওয়ার আমার প্রয়োজন পড়ে না, বিধায় আমি এটাকে এত দূরে নেওয়ার প্রয়োজন পড়ে না আমার, সেজন্য আমি এটাকে 810 করে রাখছি। আমি ইচ্ছা করলে বাড়ায় নিতে পারবো, কমায় নিতে পারবো, এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো করবেন। এখানে কম্পাস ক্যালিব্রেশন IMU নর্মাল IMU ক্যালিব্রেশনটা করে নেওয়া যায়। এটা যদি ড্রোনটা যদি কাত থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ক্যালিব্রেশনটা আপনারা করে নিতে পারেন, মানে বাঁকা না হয় সেজন্য আর কি। আর এখানে দেওয়া হচ্ছে ফাইন্ড মাই ড্রোন, এটা যদি আপনার ড্রোনটা হারিয়ে যায় অথবা কোথাও খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি স্টার্ট ক্লিক করলে ড্রোনের পাখাটা নড়াচড়া করবে। আর এখানে ব্যাটারি ইনফরমেশন, ব্যাটারি কতটুকু কি রকম আছে সেটা দেখার জন্য আছে। আর এখান থেকে আরেকটা জিনিস আছে, অ্যাডভান্স সেফটি। এটা হচ্ছে যে ইমার্জেন্সির ক্ষেত্রে আপনি যদি এখানে কিছু সিগন্যাল দেওয়া আছে, সেই সিগন্যাল অনুসারে যদি আপনি আপনার নবগুলো নিচের দিকে উপর দিকে তুলেন তাহলে অটোমেটিকলি এখান থেকে আছে ইমার্জেন্সি প্রপেলার স্টপ, সেক্ষেত্রে প্রপেলারের ঘূর্ণনগুলো বন্ধ হয়ে যাবে। তো প্রপেলার ঘূর্ণন আমরা বন্ধ করতে চাই না, কারণ প্রপেলার ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ড্রোনটা পড়ে যেতে পারে। ইমার্জেন্সির ক্ষেত্রে শুধুমাত্র এটাকে স্টপ করার জন্য বলা হয়েছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু অপশন আছে। এখানে কুইক শট, তারপর আছে এই এখানে প্যানোরামা কিছু ইয়ে আছে, 360 ডিগ্রি অথবা না 180 ডিগ্রি অথবা ওয়াইড অ্যাঙ্গেল কিছু ভিউ নেওয়ার জন্য এখানে কিছু দেওয়া আছে, এখান থেকে আপনারা এটা নিতে পারবেন। সো ড্রোনটাকে আমি এখন এই জায়গা থেকে ফ্লাই করছি, আমি দেখাচ্ছি যে এটা কতটুকু, আমি যদি উপরে তুলি, এদিকে উপরে তোলার পরে এই যে ড্রোনটাকে আমি ফ্লাইং করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইচ্ছা মতো কিন্তু আমি দূরত্ব এটাকে নিতে পারতেছি। আর এই যে ড্রোনটা আমি অনেক দূরে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ঘরবাড়ি আছে। তো এই ড্রোনটার এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনের মাধ্যমে এটাকে ক্যামেরাটাকে নিচে উপর নিচ করা যায়। দেখতে পাচ্ছেন যে ক্যামেরা উপর নিচ হচ্ছে, তো উপর নিচ হচ্ছে, প্লাস হচ্ছে যে এই বাটনটা দিয়ে আমি হচ্ছে যে এখন আমার ক্যামেরা মোডে আছে, আমি এটাকে ভিডিও মোডে নিব, মানে আমার ক্যামেরার মোডগুলো চেঞ্জ করার জন্য এটা। আর এই এফএনটা হচ্ছে আমি এখানে ক্লিক করলে যদি একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে ক্যামেরার গিম্বলটা সরাসরি একদম নিচের দিকে নেমে যাবে, আবার যদি আরেকটা ক্লিক করি সরাসরি সেটা উপর দিকে উঠে যাবে। তো এটা হচ্ছে যে এটার কাজ। আর এফএন এ ক্লিক করে আমি যদি এই বাটনটাতে প্রেস করি তাহলে এটাকে জুম করবে, 3x জুম হয়েছে এখানে। আবার যদি এটাকে ক্লিক করে আমি আবার জুম আউট করতে পারতেছি।
তো এখানে এটার কাজ হচ্ছে দুই ধরনের। আর এখন হচ্ছে যে এই হোম বাটন, এই বাটনটিতে ক্লিক করলে যদি এখানে আমার দেওয়া আছে 27 মিটার দূরে আছে এবং এটা ডিস্টেন্স আছে 51 মিটার। আমি যদি এটাকে একটা সিঙ্গেল প্রেস করে অথবা লং প্রেস করে ধরে রাখি, সে অটো রিটার্নে মোডে চলে যাবে এবং সে তার রোটেশনটা সে কোন দিক থেকে উঠছিল সে দূরত্বে চলে যাবে এবং এটা সে 50 মিটার অথবা আমি যতটুকু দিয়ে রাখছি যেমন 41 মিটার দূর উপরে উঠে এটা অটোমেটিকলি ল্যান্ড করবে। ওই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন যে আমার মাথার উপরে চলে আসছে, তো এখন কিন্তু সে অটোমেটিকলি ল্যান্ড করার জন্য প্রস্তুত, সে ল্যান্ড করতেছে আস্তে আস্তে। সে ল্যান্ড করতেছে এখন। তো দেখতে পাচ্ছেন সে যে জায়গায় ছিল সে সেই জায়গায় আইসা দাঁড়ায় গেছে। এটা হচ্ছে যে অটো রিটার্নের ক্ষেত্রে। যদি আপনার ইমার্জেন্সিতে আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় কিংবা আপনার রিমোটটা ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই ইমার্জেন্সি বাটনে যদি আপনি চাপেন তাহলে ইমার্জেন্সি সে ল্যান্ডিং করবে যে জায়গা থেকে সে এটা টেক অফ করছিল, উঠছিল, এবং সেই জায়গায় এসে সে স্থিরভাবে দাঁড়ায় যাবে। আপনি তখন তারে ম্যানুয়ালি অথবা সে অটোমেটিকলি ল্যান্ডিং করলো। আর ভিডিওর ক্ষেত্রে এখানে আমাদের 4K পর্যন্ত ভিডিও করা যায়। আমরা 2.7K পর্যন্ত আমি নর্মালি ভিডিও করি 60 fps এ। তো এই ড্রোনটির স্টেবিলাইজেশন কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে DJI এর মিনি 2 ড্রোনটি কিনতে পারেন। আচ্ছা, এখন বলি এখানে একটা মিডলে একটা বাটন আছে আমার এই রিমোট কন্ট্রোলের। এখানে দেওয়া আছে ছোট করে আপনাদেরকে যদি দেখায়, এখানে দেওয়া আছে সিনে, নর্মাল এবং স্পোর্টস, সিনেমেট্রিক। এটা হচ্ছে সিনেমেট্রিক। আমি যদি এই লাল বাটনটা এই সিনেমেট্রিকের দিকে রাখি, তার মানে সেই শর্টগুলা যদি নেয় তখন সিনেমেটিক ভাবে সে শর্টগুলা নিবে, মানে খুবই স্মুথলি তার সব অ্যারাউন্ড রোটেশন সবগুলো খুবই স্মুথলি হবে তার যাওয়া। যদি তাকে ফ্লাইং করতে যাই সে খুবই স্মুথলি সে কিন্তু যাচ্ছে। এবং তারে যদি আমি ঘুরাই, মানে সেই ড্রোনটাকে যদি আমি ঘুরাচ্ছি এদিকে রোটেট করতেছি, সে খুবই স্মুথলি রোটেট হচ্ছে। আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, তবে খুবই স্মুথলি রোট হবে। মানে এটা তো সিনেমেটিক শটের জন্য। সেক্ষেত্রে আরেকটা মোড আছে এখানে নর্মালে দিলে এই সিনেমেটিক মোড থেকে সে নর্মালে চলে গেল এবং তাকে যদি আমি সামনের দিকে দেই তা সে আরেকটু স্পিডে যাবে। তো সে এই ড্রোনটা সে আরেকটু স্পিডে গেল এবং তাকে ঘোরানোর ক্ষেত্রে সে কিন্তু আরেকটু দ্রুত ঘুরবে, একটু দ্রুত ঘুরতেছে। আমি যদি স্পোর্ট মোডের ক্ষেত্রে নেই, সেটা স্পোর্ট মোডের ক্ষেত্রে আরেকটু বেশি ফাস্ট ঘুরে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটু বেশি ফাস্ট ঘুরতেছে এবং তাকে যদি পাঠানো হয় কোথাও তাহলে সে আরো ফাস্ট যাবে। তো স্পোর্ট মোডের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট যায়। এরকম গাছপালার মধ্যে স্পোর্ট মোডে কখনো ট্রাই করবেন না, কারণ স্পোর্ট মোডে কন্ট্রোল করাটা খুবই টাফ। আর স্পোর্ট মোডটা আমি বিশেষ করে ব্যবহার করি যখন আকাশে চিল থাকে, বড় বড় পাখি থাকে। বড় পাখিরা এই ড্রোনকে খুব খুব সহজে আক্রমণ করে। এই ড্রোনটাকে আঁকাবাঁকা ভাবে নিয়ে আসি আমার কন্ট্রোলে। স্পোর্ট মোড থাকলে স্পোর্ট মোডে খুব দ্রুত মোটরটা চলাচল করে এবং সে চিলটা ভয় পায়। সেক্ষেত্রে চিলটা আপনার ড্রোনটাকে আক্রমণ করার আশঙ্কা খুব কম। তো আপনারা চেষ্টা করবেন ড্রোনটাকে স্পোর্ট মোড শুধুমাত্রই ওইভাবে ইউজ করার জন্য। তো ড্রোনটাকে ল্যান্ডিং করালাম। ল্যান্ডিং করানোর কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোনের চার্জ আছে এখন 17%। তো 17% 20%-এর নিচে যখন চলে আসে তখন ব্যাটারি লো লেভেল দেখায়। তো লো লেভেল দেখানোর কারণে আমি কিন্তু নামিয়ে নিয়ে আসছি এবং আপনারা চেষ্টা করবেন সবসময় 20% থাকাকালীন সময়ে আপনারা এটা ল্যান্ডিং করানোর জন্য। কেননা 20%-এর উপরে চলে গেলে নিচে নেমে গেলে এটা একটা রিস্কের মধ্যে চলে যায়। আপনার ড্রোনটা যদি দূরে থাকে তাহলে কাছে আনাটা কতটুকু সময়ের ব্যাপার। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সময় দেখায় যে কত মিনিট এটা রয়েছে, কত মিনিট এটা ফ্লাইং করবে। ড্রোন ফ্লাইং এর ক্ষেত্রে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অথবা
আরও কোনো স্মুথ অপারেশন আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।